খুলনা, রাজশাহী এবং রংপুরে জামায়াত জিতল। এর অন্তরালে কি পশ্চিমবঙ্গ রয়েছে? বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী তুলনামূলকভাবে বেশি সিট পেয়েছে, বিশেষ করে খুলনা, রাজশাহী এবং রংপুর ডিভিশন এই অঞ্চলে। এখন এপার বাংলা থেকে অভিযোগ উঠছে ভারতীয় মুসলিমরা নাকি এখানে প্রভাব ফেলেছে। কিন্তু বাস্তবতা কি? প্রথমত, ভোট দেয় শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভোট দেওয়ার কোনো অধিকার নেই। দ্বিতীয়ত, সীমান্তে কড়া নজরদারি থাকে। এপারে বিএসএফ এবং ওপারে বিজিবি নিয়মিত টহল দেয় এবং নির্বাচনের সময় তো নিরাপত্তা আরও বেশি বাড়ে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা এবং কোচবিহার, এই সব জেলাগুলিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বেশি রয়েছে। তাহলে এখান থেকে সংগঠিতভাবে মুসলিম ভোট ম্যানেজ করা কতটা বাস্তবসম্মত? চতুর্থ, স্থানীয় রাজনীতির বিশেষ কারণ থাকে। সাংগঠনিক শক্তি, ভোট বিভাজন, স্থানীয় ইস্যু এবং বিরোধী শূন্যতা আসল ফ্যাক্টর। সীমান্তবর্তী এলাকায় কোনো রাজনৈতিক দলের সাফল্য দেখলেই বিদেশি প্রভাবের অভিযোগ তোলা সহজ, কিন্তু বাস্তব চরিত্র ভিন্ন। বাংলাদেশের পূর্ব সীমান্তে ভারতের ত্রিপুরা এবং আসাম সংলগ্ন এলাকায় একই ধরনের ফল দেখা যায়নি। সেখানে অন্য রাজনৈতিক শক্তি এগিয়ে আছে। অতএব সীমান্ত মানে বিদেশি নিয়ন্ত্রণ, এ ধারণা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে সেই দেশের নাগরিকদের ভোটে নির্ধারিত হয়েছে।